নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজ রোজ একঘেয়ে সয়াকারি না বানিয়ে আলাদা স্বাদের কিছু বানাতে হলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজ আমি তৈরি করব নিরামিষ সয়াকারি পাকোড়া। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, অথচ নিরামিষ হওয়া সত্ত্বেও অসাধারণ খেতে লাগে। বাইরে মুচমুচে পাকোড়া আর তার সঙ্গে মশলাদার ঝোল, একবার খেলেই বাড়ির সবাই দেখবেন বারবার বানাতে বলবে। রান্নাটা করবার জন্য আমি এখানে 2 কাপ নিয়েছি সয়াবিন বা সয়া চাংস। এখন গরম জলে এগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে জল শুক করে এগুলো ফুলে নরম হয়ে যায়। সয়াবড়িগুলো ফুলে ওঠা না অবধি গরম জলেই এগুলোকে ভিজতে দেব। এখানে আমি 1/2 কাপ নিয়েছি টক দই। এখন টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। বেসনটা একটা স্ট্রেনারে নিয়ে চেলে দিচ্ছি, যাতে বেসনের কোনো ডেলা এর মধ্যে না থাকে। এতে বেসন মেশানোর আগে অবশ্যই বন্ধুরা এইভাবে একটু চেলে নেবেন, এতে মিশ্রণটাও দেখবেন একদম স্মুথ তৈরি হবে। এবার এর মধ্যে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ ক্রাশ করা গোটা ধনে। গোটা ধনেটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। ধনে গুঁড়ো দিলে কিন্তু হবে না, এভাবে গোটা ধনে একটু আধ ভাঙা করে নিয়ে কিন্তু এর মধ্যে দিতে হবে। এটাই দেখবেন রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে। দইয়ের বাটিতে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করেন তাহলে এর সাথে আপনারা রসুন বাটাও অ্যাড করতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই শুধু আদা বাটা দিয়েছি। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দইয়ের সাথে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে দইটা ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো কিছু এর মধ্যে দলা পেকে না থাকে। এই মিশ্রণটা ঘন হবে না, পাতলা হবে, সেই জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জল দিয়ে আবারও সব মিশিয়ে নিয়ে একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রায় 15 মিনিট গরম জলের মধ্যে আমি সয়াবড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো জল শোক করে দেখুন ফুলে উঠেছে। এবার এগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ট্রান্সফার করে নেব, যাতে এগুলো একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে জল চিপে এগুলোকে জল থেকে তুলে নেব। সয়াবড়িগুলো জল থেকে তুলে নেবার পর এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেবার পর জার থেকে বড় একটা কাচের পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ বেসন। 1 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্রাশ করা গোটা ধনে। 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা হাতে একটু ডলে দিচ্ছি, এতে জোয়ানের ফ্লেভারটা আরও ভালোভাবে বেরিয়ে আসবে। 2টো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মুঠো দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা বা আমচুর পাউডার বা যে কোনো চাটপাটা মশলা এর মধ্যে আপনারা দিতে পারবেন। মেথি শাক বা পালং শাকও এর সাথে অ্যাড করতে পারেন যদি আরও হেলদিভাবে এটা বানাতে চান। তবে আমি আজকের এই রান্নাটা একদম সিম্পল রাখছি। এবার এই সব উপকরণকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটা মাখবো। যেভাবে আটা মাখি ঠিক সেভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে। একটু ডলে ডলে মাখলে আলাদাভাবে এতে জল দিতে হবে না। সয়াবড়ি থেকে যে পরিমাণ জল ছাড়বে তাতে করেই দেখবেন এটা মাখা হয়ে যাবে। ডোটা একদম দেখবেন আঠালো তৈরি হবে। তো ডলে ডলে ডোটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার পাকোড়াগুলো তৈরি করে নেব। ডো থেকে অল্প অল্প নিয়ে গোল গোল বলের মতন করে পাকোড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। সবটা মিশ্রণ থেকে একইভাবে সবকটা পাকোড়া তৈরি করব। পাকোড়াগুলো তৈরি করে নেবার পর এগুলোকে এখন ভেজে নেব। সেই জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া পাকোড়াগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। ছড়ানো কড়াই বলে আমি একসাথেই পাকোড়াগুলো সব ভাজছি। কড়াইয়ের সাইজ ছোটো হলে আপনারা একসাথে না ভেজে বেঁচে বেঁচেও ভাজতে পারেন। লো মিডিয়াম আঁচে ভাজতে হবে। পাকোড়ার সব দিকে সুন্দর গোল্ডেন রং না আসা অবধি উল্টে পাল্টে এগুলোকে ভাজবো। খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে, দেখবেন 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো সোনালি রং করে পাকোড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। আর এই পাকোড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। কারিতে দেওয়ার আগেই দেখবেন অনেকগুলোই শেষ হয়ে যাবে।
পাকোড়াগুলো ভেজে নেবার পর কড়াই থেকে আমি বেশ খানিকটা তেল কমিয়ে রেখেছি। এবার বাকি তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি। লঙ্কা দুটো হালকা ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 5-6টা মেথি দানা, খুব বেশি দেবেন না, 5-6টাই যথেষ্ট। 5-6টা দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ, আর 1/2 চামচ দেব হিং। নিরামিষ এই রান্নায় হিংটা কিন্তু অবশ্যই দেবেন। হিংয়ের গন্ধ আর ফ্লেভার দেখবেন এই রান্নার স্বাদ আরও এনহ্যান্স করবে। মশলাগুলো তেলে কয়েক সেকেন্ড ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আঁচটা অবশ্যই কমে রেখে আদা বাটা তেলে দেবেন যাতে তেল না ছিটোয়। আদা বাটা তেলে দেবার পর 1-2 মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই দই বেসনের মিশ্রণটা। বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল। এবার ভালোভাবে সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে মশলাটা কষাবো। আর মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেব। আর খুব বেশি ঘন মনে হলে এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে একটু করে পাতলা করে নেব। তারপর আবারও ঢেকে দেব। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু এভাবে এটা কষাবো। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কয়েকটা সয়াবিন আলাদা করে তুলে রেখেছিলাম, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদিও এটা সম্পূর্ণ অপশনাল, পরিমাণটা একটু বাড়ানোর জন্য আমি দিচ্ছি, কারণ পাকোড়া ভাজতে ভাজতেই কিছুটা শেষ হয়ে গেছে। এবার ভাজা পাকোড়াগুলো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। দেবার পর গ্রেভির সাথে ভালোভাবে সব মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ফুটিয়ে নেব, যাতে পাকোড়ার মধ্যেও মশলার ফ্লেভারটা ঢুকে যায়। কড়াইটা ঢেকে দিয়ে একদম কম আঁচে ফুটিয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিট ফুটিয়েছি। এখন কড়াইয়ের ঢাকা সরাচ্ছি। পাকোড়াগুলো দেখুন ফুলে উঠেছে। বেশি ফোটালে আবার বড়াগুলো ভেঙে যাবে, তাই খুব বেশি সময় ধরেও কিন্তু ফোটাবেন না। এখন এর মধ্যে দিয়ে দেবো আরও একটু ধনেপাতা কুচি আর স্লাইস করে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস দেবার পর সব আবারও একটু মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা তুলে নেব। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রান্না পরিবেশন করলে দেখবেন এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। পেঁয়াজ রসুন ছাড়াই এতটা সুস্বাদু একটা সয়াবিনের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর বানালে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।